হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সকলে ভালো আছেন। আজকে আমিও বাসায় আছি। আমি আছি মোটামুটি সুস্থই। আর আজকে ওটিসি মার্কেট, আজকে তো আর রিয়েল মার্কেট নেই। আজকে প্রফিট করা একটু টাফ হবে, তাই এখানে কোনো রিয়েল মার্কেট নাই আজকে, যেহেতু শনিবার। তাই চেষ্টা করব এখান থেকে প্রফিট করে জলদি করে বের হয়ে যাওয়ার। তো সকলে ভিডিও দেখতে থাকেন। টাইম নিয়ে একটুই করবো, আর যদি পারি আগামীকালকেটা প্রফিট করে রাখবো। ওটিসি মার্কেট যেহেতু বিশ্বাস নেই, 2টা দিনেই আমার কষ্ট হয় সপ্তাহে। যাক, তারপর দেখা যাক কত দূর পারি। এখান থেকে আমি ডাউনের জন্য যাব, কারণ এইখানে একটা লেভেল আছে। এই যে এখানে কিন্তু একটা লেভেল আছে, ঠিক আছে। দেখি আমি ডাউনের জন্য যাব, যদি ক্যান্ডেলটা গ্রিন বানায়। রেড বানাইলে যাওয়াটা ঠিক হবে না। না, রেড বানাইছে, মার্কেটে যাওয়াটা ঠিক হবে না ডাউনের জন্য। যদি একটু গ্রিন বানাইতো, গ্রিন ডোজি বানাইলে আমি রেডের জন্য যাইতাম। এখন চান্স আছে মার্কেট উপরে ওই লেভেলটা পর্যন্ত নেওয়ার। এখানে ধৈর্য ইমোশনটা হচ্ছে গিয়ে বড়। এখন আমি আপের জন্য একটু সেফটি মার্জিন পাইছি অনেক বেশি, তাই আপের জন্য নিয়ে নিছি, ঠিক আছে। মার্কেটটা ওই দাগটা পর্যন্ত যাইতে পারে। আর এখানে প্যাটার্নটা দেখতে পাচ্ছেন, রেড গ্রিন রেড গ্রিন রেড গ্রিন, এবং ডাউনের মোমেন্টাম কিন্তু একেবারেই কম। এই যে দেখেন, এখানে কিন্তু বায়ারের এন্ট্রি হয়ে গেছে অলরেডি। বায়ারের মনে করেন বায়ার আসতে শুরু করছে, ঠিক আছে। তো মার্কেটে আমি না সাজাইয়া ট্রেড নেওয়াটা আমার ঠিক হয় না, ভুল হয়েছে। এটা সব থেকে বড় ভুল, লস খাইছি। ব্যাপার না, আস্তে আস্তে হবে। আমি একটু মার্কেটটা সাজাই নেই। আগে যদি এটা দেখতাম, তাহলে এখানে ট্রেডটা নিতাম না। একটা লেভেল, একটা লেভেল, 2টা লেভেল আছে। আমি একটু অন্য একটা মার্কেট দেখি। এখানে আপের জন্য যাওয়া যায় সেপ্টেম্বর দিন পাইলে, বলা যায় না। মার্কেটটাকে সাজাইনি, মার্কেট না সাজাইলে আমার কষ্ট হবে অনেক। এত তাড়াহুড়া করার কিছুই নেই, কারণ সময় আছে। আজকে ছুটিতে আমি বাসায়, যেহেতু সেহেতু কোনো প্যারা নাই। ধীরে ধীরে প্রফিট করার চেষ্টা করি। এখান থেকে আপে যাব, একটা লেভেল পাই। এই যে একটা লেভেল আছে, এখানটাতে একটা লেভেল আছে। ভুয়া লেভেল, লেভেলের কোনো মূল্য নেই। দিয়ে দেখি এখানে 1 মিনিটের ক্যান্ডেল দিয়ে দেখি। $1 লস হয়েছে, সেটা বড় কথা না। বড় কথা হইলে দেখি 5 মিনিটের ক্যান্ডেল এখানে। মূলত আমার জানতে হবে লস কেন হয়েছে এবং আমি প্রফিট কেন করতে পারিনি।
ওটিসি মার্কেট ঠিক আছে, ওটিসি মার্কেট তো আপনাকে ধোকা দেবেই, এটা কোনো না, ঝামেলা না। তারপর নিজের একটু সাবধান হয়ে চলতে হবে না? ট্রেডে কিন্তু সাইড আইজে ট্রেড নিলেই বিপদ, বুঝছেন? সাইড আইজে ট্রেড নিলেই বিপদ। ট্রেন্ডি মার্কেটে ট্রেড নেওয়া যায় ইজিলি। এইটা তো গ্রিন ক্যান্ডেল হবে, এই টাইমে যাই 15 সেকেন্ড। এখানে ক্যান্ডেলটা গ্রিন হওয়া লাগবো, এটা গ্রিন হইব ক্যান্ডেলটা, শিওরলি ক্যান্ডেলটা গ্রিন হইব। এই কারণে আমি আপের জন্য দুটো ট্রেড নিয়ে নিয়েছি, কারণ চোখে দেখা মার্কেট। ইস, একটা উইন হয়েছে, একটা হয়নি। দেখি, একটা উইন হইলে একটা লস হইলো, আর একটু আইন এসে আর একটু নিতে চাইলে আমি আপের জন্য আবার দেবো, মানে এখান থেকে মার্কেটটা আপে যাওয়ার সম্ভাবনা বেশি। সময় মতো নিতেই পারিনি, 5 সেকেন্ডে নেব প্রয়োজনে। আপনি নেবই আমি এখান থেকে। এই মনে হয় আমার পাগলামি শুরু হয়ে গেল, মনে হয় আমার পাগলামি শুরু হয়ে গেল। ঠিক আছে, লস লস, একই আমার পাগলামি শুরু হয়ে গেছে। ঠিক আছে, আমার পাগলামি করলে তো চলবে না। ওটিসি মার্কেট এটা জানতে হবে, ওটিসি মার্কেট এটা আমার জানতে হবে, অ্যানালাইজ ভালো করতেছি না, মার্কেটের অবস্থা খারাপ দেখে তারপর ট্রেড নিতেছি, কোনো কিছু মানতেছি না। যদি 5% প্রফিট, তা নিয়ে যদি এমন করি তাহলে তো কিছু বলার নাই। এই যে হরিজন্টাল লাইন, মার্কেট যেটাই ঢুকবো এটা আগে সাজাই নেব। কোথায় তো ঢুকে বাস মার্কেট না সাজাই কোনো কাজ হবে না। তো এখানে একটা গ্রিন ক্যান্ডেল হওয়ার কথা ছিল, কিন্তু হলো না। যাক, প্যারা নাই। এটা যদি আগে আসতাম এখানে, তাহলে এখান থেকে আমি একটা ট্রেড পাইতাম, এখানে আমি আসতে পারিনি আগে। দুঃখজনক বিষয়, একটা সিস্টেম করে রেখে দিই।
টেনে লই। এখানে মার্কেট যদি আসে, মার্কেটে আসে আরেকটু আইনেছে, আরেকটু আইন, এখানে ট্রেড নিলাম। এখানে আমাদের কি যে সাপোর্টটা, যে ক্যান্ডেলটা ওইটার নিচে আসার কথা না। এটা আপনারা দেখছেন, এটা কিন্তু ওটিসি মার্কেট। আর ওটিসি মার্কেটের কোনো ওয়ারেন্টি আর গ্যারান্টি নেই। এখানে মার্কেট রিভার্সাল করার কথা, করে নাই বা শেষ। এখানে ক্লোজিং দেওয়ার কথা আমার ট্রেড নেওয়ার উপরে। এমনকি আমার নসিব খারাপ, ডাবল লাভ। হ্যাঁ, আমার তো আগেরটা উইন হয়েছে। আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, কি দেখছি আমি! ইস, কে নিলাম এখানে ট্রেড দুইটা! শিট, ছি ছি ছি। আমি যে আগেরটা উইন হয়েছে এটা আমি খেয়ালই করি নাই। বহুত টেনশনে পড়ে গেছিলাম। যাক, ট্রেডটা কিন্তু উইন হয়েছে আল্লাহর রহমতে, ঝামেলা ছাড়াই। আজকে লাগে আমার 75 দিন 78, 79 $79 টার্গেট আজকে আমার। এখান থেকে আবার আমি নেব ট্রেড। একটু উপরে যা, একটু উপরে যা, এখানে একটা নিয়ে নিই। রে 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 রে, কোথায় নিছি, কোথায় নিছি, কোথায় নিছি! সে, ছে ছে ছে, মা গো মা! ক্যান্ডেল কত বড় করছে, অনেক বড় করছে। ফল্ট, ফল্ট করছে। সম্ভবত এখান থেকে ডাউনে যাবে, বলা যায় না। বড় একটা আপের মোমেন্টাম দেখে এখন ডাউনে চলে যাবে। দেখি দেখি ক্লোজিং কই হয়, সমস্যা নেই। প্রয়োজন আবার এখানে দুইটা ট্রেড নেব, ক্লোজিং দিয়ে খেলে। ক্লোজিংটা কই দেয়? আর একটু উপরে যা,
আরেকটু উপরে যা। এখানে মাথা নষ্ট করে দিলাম। কেমন চলতেছে মার্কেট? স্ট্রং লেভেল আছে, বায়ারের একটা জোন আছে এখানে। একটা বায়ারের জোন আছে, কিন্তু কোনো বায়ারের সেকশন দেখাচ্ছে না। রেক্টেঙ্গেল নেই। এইটা কিন্তু একটা বায়ারের জোন, ঠিক আছে? যেটা বায়ারের জোন 5 মিনিটের ক্যান্ডেলে জোনে ক্লোজিং দিয়েছে। দেখেন এখানে কিন্তু আমি এসে পাইনি, ঠিক আছে? এখানে কিন্তু একটা গ্রিন ক্যান্ডেল হয়ে গেছে, দেখছেন? অ্যানালিস এটা বায়ার জোন, আবার এর ভিতরে ক্লোজিং দিচ্ছে। আমি এখানে $2 ট্রেড নেব। সেফটি মার্জিন পাইছি আপের জন্য। তারপর বায়ার জোনটা খুব শক্ত একটা বায়ার জোন। এই যে দেখেন, যদি টানে ওদিকে নিউজ গেছে মার্কেটে, তাহলে না হয় দেখাইতে পারতাম। ক্যান্ডেল এটা গ্রিন হবার কথা, সমস্যা নাই। 1 2 3, আবার 3টে ট্রেড লস। তারা খারাপ হয়ে যায় রে। আবার $73 চলে আসছে। মোমেন্টাম ভালো, এখানে একটা লেভেল আছে যে সেলারে একটা জোন আছে। জোন না লেভেল আছে সেলারে, রেজিস্ট্রেশন। অলরেডি এখান থেকে নিয়ে নিল। যেইখান থেকে লেভেল ধরি ওইখান থেকে আগেই মার্কেট করে ফেলে, বুঝছেন? ট্রেন্ড আমি একটা $6 ট্রেড নেব। ও বাপরে,
ক্লোজিংটা কোথায় দিয়েছে? যেখানে নিতে চাইছি ট্রেডটা এখানে ক্লোজিং হয় নাই, হয়তো সোজা মার্কেট নিচেও চলে আসতে পারে, বলা যায় না। ট্রেড করার সাথে সাথে মার্কেট নিচে চলে আসতে পারে। এখানে 3-4টা লেভেল টানা দেখি। লেভেলে পারফেক্ট ক্লোজিং ছিল, তারপর বলা যায় না। তারপর আমি অপারেশনে যাব। পারফেক্ট ক্লোজিং ছিল এটা। মার্কেট ডাউন। ওমা, আমি $6 ট্রেড নিয়েছি। আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। আল্লাহ আল্লাহ মাফ করে খোদা। আপনার জন্য এই ভুল কেউ করেন না। $6 ট্রেড। 2-1 এবার দিস না। $79 টার্গেট আজকে। বন্ধু মেসেজ দিও না, আমি বহুত লসে আছি। আবার $1 এখান থেকে নিলাম, কারণ এখান থেকে আপে যাওয়ার একটা চান্স আছে মার্কেটে। আর এই ট্রেডটা উইন হইলে আজকের প্রফিট আমার ডান। আর একটু উপরে থাকো, একটু উপরে থাকো, একটু উপরে। না 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 না, উপর যা, উপর যা, উপর যা। কোন জায়গাটায় ক্লোজিং দিছে, কোন জায়গাটায় দেখছেন? এটা কোনো কথা? কোনো কথা? দুটা লেভেল আছে।
একটু উপরে গেলে ডানের জন্য $2 নিয়ে নেব। একটু আপে যা, আর একটু আপে যা, একটু আপে যা। মোমেন্টের নাম কি? মার্কেট অ্যাসেন্ডিং। কেমনে ট্রেড নেই? হয়তো রেড ক্যান্ডেল করবো, কিন্তু মার্কেট হয়েছে অ্যাসেন্ডিং। 15 সেকেন্ডে নেব। হ্যাঁ, 15 সেকেন্ডে নিচে চলে এসে। কি করলাম আমি এটা? কাম করলাম আমি। ও নসিব। এরকম করলে হয় না, মাথা খারাপ করে দেব না। $3 লস, আবার $3 লস আমার। ইমোশন ধরে ফেলাইতেছে আস্তে আস্তে। এতভাবে চেষ্টা করি ইমোশনের, কিন্তু ইমোশনের সাথে পারা মহা মুশকিল। নেব $5। এটা ক্লোজিংটা দেখে সেফটি মার্জিন পাইলে নেব, না হয় নেব না। আপের জন্য যাব। হ্যাঁ, একটু নিচে আয়, একটু নিচে আয়। হ্যাঁ, আপের জন্য গেলাম। ও নো, এত বড় ফল মার্কেট। এত বড় ফল। না, ওটিসির সাথে যুদ্ধ করে কোনোভাবে পারা সম্ভব না। ওটিসি মার্কেটের সঙ্গে যুদ্ধ করে কোনোভাবেই সম্ভব না। একেবারেই অসম্ভব।
মাথা খারাপ করা যাবে না। ওটিসির সাথে যুদ্ধ করেও সম্ভব না, চালাকি কইরা সময় না। এখান থেকে ট্রেড নেব, সোজা নিচে যাবে, আমি যাবো আপে, ট্রেড যাবো উপরে। এখানে 5টা ট্রেড নেব। $10 ট্রেড নিয়ে ফেলেছি। এই এই হলো আমার ইমোশন ধরছে, এই দেখছেন, এই হলো গিয়ে আমার ইমোশন, ইমোশন 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 যাকে বলে। এখানে আমার $10 ট্রেড নেওয়ার কোনো যুক্তিতে আসে না, ঠিক আছে? এটা হলো গিয়ে ইমোশন। লস লস, ট্রেড লস হবে। যে কোনো যুক্তিতে আসে না, কোনো যুক্তিতে এখানে ট্রেড নেওয়া আসে না। তারপর আমি ট্রেড নিয়েছি, কারণ আমার এখানে লস করতে হবে। গোয়া মারা যদি খাইতে হয় তাহলে ওটিসি মার্কেটে আইতে হয়। যেখানে করার কথা $79, সেখানে এখন $60, 90 সেন্ট লস ছাড়া আর কি। ওটিসি মার্কেটে আসলেই লস। ওটিসি মার্কেটে কোনো কিছুই কাজ করবে না। কি করার, এখন ফাইসে গেছি। এখন $10 করে ট্রেড নিতে হবে গদিমারা খাওয়ার লেগে। আমি একটা জিনিস খেয়াল করছি, ট্রেড আমি নিই মাপে, মার্কেট ডাউনে চলে যায়। আমার 1 লাখ ট্রেডে কি মার্কেট চলে? এটা কখনো সম্ভব না। তাহলে তো আমার শেষ করার লেগে মার্কেট। হুম, দেখিনি এটা কি হয়। মার্কেটটা এমনভাবে ক্লোজিং দিছে, মনে হয়েছে যেন সেলার একেবারে এখানে নাই। সেলারের পাওয়ার একেবারে এখান থেকে ধ্বংস হয়ে গেছে। কিন্তু আমি এখন আপে ট্রেড নিলে ডাউনে যাবে, ডাউনে নিলে আপে যাবে। আরে প্যারা। প্যারা নাই, চিল চিল করতে হবে।
কি একটা ক্যান্ডেল নিছে এখানে, অ্যানালাইজ করার কোনো সুযোগ নেই। মার্কেটের কি খারাপ অবস্থা। আমি এখন এই জায়গাতে ডাউনে যাব, মার্কেট আপে যাবে। মার্কেট কিন্তু এখান থেকে বারবার রিভার্স করছে, ঠিক আছে। দেখা যাক কি হয়। সেলার একটা প্রেশার দিতেছে, হাই লেভেলের প্রেশার। এখান থেকে যদি আবার সেফটি মার্জিনের অপেক্ষা করি, তাহলে আবার সেফটি মার্জিন পাওয়া যাবে না। রিয়েল মার্কেট হইলে আমি প্রফিট লেবার দিতে পারতাম। এখান ব্রেকআউট করে ফেলাইছে, সেলার রিজেকশন দেখাইছে কিন্তু ব্রেকআউট করে ফেলাইছে। মার্কেটের কোনো গ্যারান্টি নেই। ক্যান্ডেলগুলো কি হেলদি ক্যান্ডেল? অনেক সময় ভাইয়ার সেলাই করতে করতে মার্কেট এখন পুরো ভাইয়াদের দখলে নিয়ে গেছে। এখানে কি অবস্থা? একটা জোন বানাইছি, ঠিক আছে, এভাবে থাক। মার্কেট এখানে রেড ক্যান্ডেল কতগুলা দিল। এখানে থাকলে আমি লস করতে 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 আমার জান বাইরে যেত। এখানে যদি থাকতাম এতক্ষণ ক্যাপিটাল খালি হয়ে যেত। এটাও ডাউন যাবে হয়তো। ट्रेंड किसের? প্যারালাল চ্যানেল নেই একটা। ট্রেন্ড হইল গিয়া আপের নাকি? ট্রেন্ড হইল আপের। আপের আপ ট্রেন্ডের ভিতরে সেলার প্রেশার দেখাচ্ছে, প্রচুর প্রেশার দেখাচ্ছে।
ট্রেড নিলেও এই লেভেলের নিচে না আসা পর্যন্ত আপনার জন্য ট্রেড নেওয়া যাবে না। ও ওই লেভেলটা পর্যন্ত যাইতে পারে। এখানে যে একটা সাপোর্ট লেভেল আছে না, ইস রে পাইছিলাম রে। আর একটু নিচে আয়, আর একবার আয়। টাইম টেনে নিতে হবে। 16 সেকেন্ডের ভিতরে নিচে আয় একটু। আমি এখান থেকে টপে যাই। $10। Win, win. ওটিসি মার্কেট দ্বারা প্রফিট করা যে কত কঠিন। এইটা আপে যাওয়ার কথা, ঠিক আছে। আমি $2 ট্রেড নেব। রেড বানাইস ক্যান্ডেলটা। এখানে আমার হিসাবে এখানে লেভেল আছে একটা, ঠিক আছে। একটু নিচে আয়, একটু নিচে আয়, বাইরে ভাই একটু নিচে। ও তেরি তো গ্রিন ক্যান্ডেল করবে বলো না। আরেকটু নিচে আয়, আরেকটু আয়। এই হুম, 15 সেকেন্ডের ট্রেড আমার। আল্লাহ ভালো পাইছে, ওই নইছে। ট্রেডটা আমি খেয়াল করিনি। আজকের এই ভিডিওটা কিন্তু সম্পূর্ণ আপনাদের বোঝানোর জন্য, সরি ভুল করে ফেলাইছি। এটা সম্পূর্ণ আপনাদেরকে বোঝানোর জন্য, কারণ ওটিসি মার্কেট কেমন ওয়ার্ক করে। আমার বিশ্বাস যে আমি এখান থেকে আজকে প্রফিট নিয়ে বের হবো, ঠিক আছে। তবে আপনাদেরকে বোঝানোর জন্য কিন্তু আমি পাগলামিগুলো করছি, জেনে বুঝেই করছি, ঠিক আছে। জেনে বুঝেই করছি, তারপর দেখছি যদি প্রফিট হয়তো হলো, নাহলে আর কি করার, ঠিক আছে। আমার কাছে প্রচুর সময় আছে, এখনো 1 ঘন্টা। এই যে দেখেন, আমি 5 মিনিটের ক্যান্ডেল থেকে একটা লেভেল টানছি, লেভেলটা আসছে। হ্যাঁ, সবসময় আপনারা এই ওটিসি মার্কেটে 80-র নিচে যে মার্কেটগুলো থাকবে, 80% বেটে নিচ্ছে, ওই মার্কেটগুলো সবসময় আপনারা চুজ করবেন, ঠিক আছে। এই যে দেখেন, আমি এখান থেকে কিন্তু লেভেল দিয়ে গেছিলাম, দেখছেন। মার্কেট এখানে টাচ করে কিন্তু উপরে রিজেকশন দেখাইছে। আর একটু নিচে আসলে আমি এখানে ট্রেড নেব, আসে না, নিচে আসছে, আমি ট্রেড নিয়ে ফেলাইছি, দেখছেন। ক্লোজিং ওর ওই আমার যে আমি প্যারালাল চ্যানেল দিচ্ছি, ওর ভিতরে ক্লোজিং হওয়ার কথা, কিন্তু মার্কেট হারে আমি তো মার্কেট খেয়ালই করিনি। এই যে ডজি ডজি ক্যান্ডেল বানাইছে, এগুলো প্রবলেম, ঠিক আছে। হয়তো লস হবে, বলা যায় না এখানে। কিন্তু আমার হিসাব অনুযায়ী দেখেন, আমি কিন্তু আমার লেভেলে ছিলাম।
যে আমার প্রফিট কিন্তু হয়েছে, ঠিক আছে। এখন এখান থেকে আবার আমি $1 একটা ট্রেড নেব আপের জন্য, হ্যাঁ। এই যে সেফটি মার্জিনও পাইছি, আমি কিন্তু আপের জন্য $1 ট্রেড নিয়ে নিয়েছি, কারণ এখান থেকে ও আবার গ্রিন দেবে। যদি এমন ডোজি দেয়, এই যে একটা দুইটা তিনটা, 3 নম্বরটাও করবে, যদি 3 নম্বরটা করে তাহলে আমার প্রফিট, ঠিক আছে। রেড গ্রিন রেড গ্রিন রেড গ্রিন, দেখা যাক। ও যদি ডোজিও বানায় তারপর আমার প্রফিট হবে, ঠিক আছে, কিন্তু ও প্যারালাল চ্যানেলের ভিতরে থাকবে। আমার টার্গেট হচ্ছে এতটুকু। তো এটা যদি রিয়েল মার্কেট হয়তো কোনো সমস্যা ছিল না, কিন্তু একটা সমস্যা হয়েছে, এটা ওটিসি মার্কেট, এই কারণে ঝামেলা। দেখেন, দেখছেন কই দিছে ক্লোজিং, ক্লোজিংটা কোথায় দিছে দেখছেন। এখানে কিন্তু আমি আবার আপের জন্য যাব, একটু নিচে আয়, একটু 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 নিচে আয়। এই যে আমি কিন্তু আবার আপের জন্য 2টা ট্রেড নিয়েছি, কারণ এইটা রিয়েল মার্কেট হইলে আমার 100% আমাকে উইন দিত, ঠিক আছে। এখানে সেলারের পাওয়ার কিন্তু অনেক কমে গেছে, অনেক কমে গেছে। দেখা যায় এই ক্যান্ডেল গ্রিন হওয়ার কথা, এই ক্যান্ডেল গ্রিন হবে না, এখন দেখেন। হয় না, দেখছেন ক্যান্ডেল এটা গ্রিন হওয়ার কথা, কিন্তু হয় না। এটা এবার তো যাবে উপরে, $5 ট্রেড নিয়েছি, দেখা যাক কি হয়। এটা কিন্তু আমার ভুল ট্রেড, ইমোশন, এটা কিন্তু ইমোশন, ইমোশন ট্রেড কোনটা, এটা, ঠিক আছে। এটা আমার ভুল ট্রেড, এটা ইমোশনের ট্রেড, ঠিক আছে। এটা না আমার ভুল হয়েছে, যেহেতু মার্কেট ব্রেক ডাউন করে ফেলেছে, ঠিক আছে, ব্রেক ডাউন করে ফেলেছে, এখানে আমার ট্রেড নেওয়াটা ঠিক হয় না। কিন্তু আমি ট্রেড নিয়েছিলাম যে বাইরে অনেক সময় যুদ্ধ করছে, কিন্তু হয় না, যাক সমস্যা নেই, প্যারা নেই। $1 একটা ট্রেড নেব এখানে, না একটু ভালো মার্কেট দিই।
এখানে কিন্তু মার্কেটটা এই যে এখন ডাউনে যাইতেছে, এটা ডাউনে যাওয়ার কথা না, ঠিক আছে? মার্কেট ওই পর্যন্ত যাবে, কিন্তু উইক টেস্ট করে তারপর ডাউনে যাবে, এটা কিন্তু হয় না, ঠিক আছে? মার্কেট ওই লেভেলটা পর্যন্ত পৌঁছানো উচিত। আচ্ছা, আমি প্রফিট করে তারপর আসি, ঠিক আছে? বন্ধুরা, অনেক কষ্টের পরে, ঠিক আছে, অনেক কষ্ট করে সারাদিন আসছি। এখানে দেখি ট্রেড নেব। আমার তো 79-তে টার্গেট, বুঝছেন না? তো আজকে ওটিসি মার্কেট, আজকে তো আর রিয়েল মার্কেট নাই যে ধামধুম প্রফিট করবো বা কিছু। রিয়েল মার্কেটে প্রফিট করতে সমস্যা হয় না, ওটিসি মার্কেটে আসলে যান বাইরে যায়। আজকে অনেক লস করে ফেলেছিলাম, আপনারা দেখছেন। নেক্সট ট্রেডের জন্য আমি এখান থেকে ডাউনে গেলাম। মার্কেটে কেমন ইসের মতো চলতেছে, রোবটের মতো চলতেছে। একটা ট্রেড এখান থেকে ডাউনে যাওয়ার কথা, ওমা এবার যাইতেছে। এবার তো যাওয়ারই কথা। হ্যাঁ, কেমন হলো?